বৃষ্টি কমে আসায় সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বইছে বিপদসীমার ওপরে। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে থাকায় দুর্ভোগে জেলার ৭ লাখ মানুষ। বৃষ্টি না থাকায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ জেলার সকল নদ নদীর পানি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে উজানের ঢল নতুন করে তলিয়েছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায়। ৪ উপজেলায় পানিবন্দী ৬ লাখ মানুষ। মৌলভীবাজারে পানি কমতে শুরু করলেও কুশিয়ারা ও মনু বিপদসীমার ওপরে বইছে। রাজনগর ও সদর উপজেলার ২০টি গ্রাম এখনও পানির নিচে। এদিকে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে বাঁধের ৫টি স্থান ভেঙে তলিয়ে আছে ২৮টি গ্রাম। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন লাখো মানুষ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে মৌলভীবাজার ও ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি মৌলভীবাজারে, সেখান থেকে জানাবেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? যারা পানিবন্দী অবস্থায় আছে তাদের দুর্ভোগ নিয়ে জানাবেন। প্রথমে যদি জানি রাখি, আবহাওয়া আসলে অনেকটাই আজকে কিন্তু ভালো অবস্থার মধ্যে আছে। গতকালকে থেকে কিন্তু বৃষ্টিপাত খুব একটি হয়নি, মাঝে মধ্যে বৃষ্টিপাত একটু হয়েছে, কিন্তু এমনিতে রুদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু গতকালকে থেকে আছে, যার ফলে মৌলভীবাজারের যে নদ নদী যেগুলি আছে, বিশেষ করে মনু এবং কুশিয়ারা, এই দুটি নদীর পানি কিন্তু বিপদসীমার উপরে বইছে। এবং গতকালও কিন্তু মন নদীর পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল, সেটি আজ নেমে এসে কিন্তু আপনার ১ সেন্টিমিটার উপর দিয়ে সকাল ৯টায় চাঁদনীঘাট পয়েন্টে বইছে। এবং কুশিয়ারা নদীর যদি বলি, কুশিয়ারা নদী কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে এবং এটি স্থিতিশীল অবস্থায় আছে। বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে শেরপুর পয়েন্টে বইছে। এবং এই যে মনু কুশিয়ারা নদীর পানি, ফলে এই এলাকার জনপদগুলি কিন্তু পানিতে তলিয়ে এখনও আছে। বিশেষ করে কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই ৩টি উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। আপনি জানেন, এই ৩টি উপজেলার ২.৫ লাখ মানুষ কিন্তু গত ২০ দিন যাবৎ কিন্তু তারা পানিবন্দী অবস্থায় আছেন। তবে যেহেতু পানি বেড়েছে, যার ফলে এখানে কিন্তু মানুষের দুর্ভোগটা আরও বৃদ্ধি পেয়েছে, নতুন নতুন জায়গা কিন্তু প্লাবিত হয়েছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, মৌলভীবাজারের সদর এবং রাজনগর, এই ২টি উপজেলার যে ২০টির মতো গ্রাম কিন্তু পানিতে তলিয়ে আছে। তবে এখানকার নদ নদীর পানি যেহেতু কমা শুরু হয়েছে, যার ফলে এখানকার পানি কিন্তু নেমে যাবে, সেটি আশা করছে পানি উন্নয়ন বোর্ড। তবে যে বিষয়টি হচ্ছে, মৌলভীবাজারে এখন দুর্ভোগের চিত্রটি আসলে ভয়াবহ আকার ধারণ করেছে, কারণ এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বন্যা কবলিত অবস্থায় আছেন এবং তারা একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং এই যে আবারও দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলো, যার ফলে কিন্তু এই মানুষজন কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। একটি তথ্য হচ্ছে, জেলা প্রশাসনের তথ্য মতে কিন্তু জেলায় ৩ লাখের উপরে মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। এবং গতকালকের তথ্য হচ্ছে যে এখানে ৮,৬০০ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। তো সব মিলিয়ে আসলে এই যে দীর্ঘদিনের একটা বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে মৌলভীবাজারের বন্যা কবলিত মানুষজন কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তারা বিভিন্ন ধরনের সংকটে রয়েছেন, খাদ্যের সংকট রয়েছে এবং যে পানিবাহিত নানান রোগ বালাই কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে এইসব এলাকায়। তো জেলা প্রশাসনের তরফ থেকে তারা যেটি আমাদেরকে তারা জানিয়েছেন যে তারা ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন এবং বানবাসী মানুষের পাশে তারা খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছেন। তবে দুর্গম এলাকাগুলিতে কিন্তু এখন পর্যন্ত ত্রাণ তৎপরতা খুব বেশি আমরা লক্ষ্য করিনি। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। তুহিন, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আছেন ফেনী থেকে আমাদের সহকর্মী সমীর উদ্দিন। সমীর, আমরা দেখছি যে ফেনীর মোহ এবং কুহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কি কমতে শুরু করেছে কিনা, আর আজকের আবহাওয়া পরিস্থিতি সেখানে কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো আছে, রৌদ্র উজ্জ্বল এখন আকাশ। বৃষ্টির সম্ভাবনা একটু আছে, আবার বৃষ্টির সম্ভাবনা আবার নাই, এইরকম আসলে মেঘের খেলার মধ্যে এই আজকের দিনটি শুরু হয়েছে। তবে নদীর পানি ১১০ সেন্টিমিটার নিচে দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তবে পানি যে সমস্ত ভাঙা জায়গায় নদীর যে সমস্ত বাঁধ ভেঙেছে, সেখান দিয়ে কিছু কিছু পরিমাণ পানি ঢুকছে। এই পানিগুলো লোকালয়ে গিয়ে নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো আসলে
প্লাবিত হচ্ছে। এই মুহূর্তে আমরা জেলা প্রশাসনের তথ্য মতে জেনেছি যে ফেনী, পরশুরাম এবং ফুলগাজীর প্রায় 28টি গ্রাম পানিতে আছে। তো এই ক্ষেত্রে আসলে পানি কমতে এখন শুরু করেছে। যে পরিমাণ পানি কমছে তখন দেখা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির যে চিত্র সেটি এখন ফুটে উঠেছে। আমরা কৃষি এবং মৎস্য বিভাগের তথ্য মতে আমরা যেটা জেনেছি প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, এবং এখানের যে আমনের যে বীজতলা সেটি ক্ষতি হয়েছে প্রায় 16 হেক্টর, এবং আউশের ক্ষতি হয়েছে 10 হেক্টর। এই ছাড়াও আসলে যে গ্রীষ্মকালীন সবজি সেটি 7 হেক্টরের মতো ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা কৃষি বিভাগ জানিয়েছে। আপনাকে একটা কথা বলে রাখি যে এই নদীর যে বাঁধ কেন ভাঙে, এটা নদীর বাঁধ ভাঙার কারণ হচ্ছে ত্রিপুরাতে যখন পানি আসে সেই উজানের পানি যখন আমাদের এই নদী দিয়ে প্রবাহিত হয়, নদী আসলে সরু, এটির তেমন গভীরতা না থাকার কারণে পানি যখন বেশি আসে তখন এই পানি উপচে পড়ে বাঁধের উপর দিয়ে যায়, অথবা অনেক সময় বাঁধে ইঁদুরে গর্ত করে থাকে। সেই ইঁদুরের গর্তের কারণে এই ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে এটি এক সময় ভেঙে যায়। এখানে আসলে স্থানীয়রা যেটা বলছে যে পানি উন্নয়ন বোর্ডের যে গাফিলতির কারণে এইগুলো হচ্ছে, তাদের তদারকি না থাকার কারণে। এটি ছিল আমার কাছে ফেনীর, ফুলগাজী, পরশুরামে 28টি গ্রামে বন্যা প্লাবিত হবার সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে মৌলভীবাজার এবং ফেনী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।